নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। গরম কিন্তু প্রায় পড়েই গেছে, আর আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সামনে, এটা কিন্তু একদম পারফেক্ট একটা গরমের জন্য রেসিপিটার নাম হচ্ছে কাসন পোড়া মাছের ঝোল। এই রেসিপিটা কিন্তু একটা হারিয়ে যাওয়া রেসিপি, আর পূর্ববঙ্গের কিন্তু ভীষণ একটা পরিচিত রেসিপি। তো এই রেসিপিটা বানাতেই প্রথমেই যেটা আমি করলাম, একটা শুকনো কড়াই নিয়ে তাতে আমি এখানে গোটা সর্ষে ভেজে নেব। কাসন পোড়া ঝোল এই নামটা এসেছে এই সর্ষের থেকে, কারণ সর্ষেকে কিন্তু কাসন বলা হয়। তো পুড়িয়ে অবশ্যই নেব না, আমরা এটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এটাই বলতে পারেন আজকের মেন ইনগ্রেডিয়েন্টস। বেশ ভালো করে ভাজার সময় আপনারা বুঝতেই পারবেন, সুন্দর একটা গন্ধ বেরোবে। আর যখন ফুটফুট ফুটফুট করে আওয়াজ হবে কড়াইতে, আপনারা বুঝে যাবেন যে সর্ষেগুলো পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে সেটা একটা পাউডার বানিয়ে রেখে দেবো সাইডে। এদিকে নিয়ে নিয়েছি আমি কাতলা মাছ। কাতলা মাছটা ধুয়ে নুন হলুদ বেশ ভালো করে মাখিয়ে নিলাম। খুব সহজ একটা রেসিপি, কোনো ইনগ্রেডিয়েন্টস তেমন লাগে না বললেই চলে। পুরো ভিডিওটা দেখুন, এত সহজ রেসিপি সত্যিই কিন্তু পাওয়া খুবই মুশকিল। আর গরমকালে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এবারে কড়াইতে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, তাতে প্রথমে মাছগুলো আমরা ভেজে নেব। আজকের এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে কেমন লাগলো খেতে সেটা জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন, আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবেন না, তাতে কিন্তু শক্ত হয়ে গেলে এর টেস্টটা ঠিকঠাক মতন আসবে না। তাই হালকা করে দু পিঠ আমি ভেজে নিয়েছি। মাছ ভেজে তুলে রেখেছি সাইডে। এবারে ওই তেলেই, যদি তেল আরেকটু লাগে দিতেই পারেন, তাতে দিয়েছি ফোড়ন হিসাবে আমি হাফ চামচ মতন কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবারে ফোড়নটা একটু ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এরপর যেটা করতে হবে, আমরা যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে আবার এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করলে যে ফোড়নের ফ্লেভারটা সেটা মাছের মধ্যে ঢুকে যাবে। এরপর আমরা এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ। একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু হলুদেরও প্রয়োজন নেই, কোনো রকম মশলারও প্রয়োজন নেই। ভীষণই একটা সাদামাটা কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি। এবারে হলুদটা একটু ভাজা হয়ে গেলে এবারে আমরা দিয়ে দিলাম এখানে জল। পরিমাণ মতন জলটা আপনারা ব্যবহার করবেন। ব্যাস, দেখতেই পারলেন মশলা কিন্তু কোনো কিছুই আমরা ব্যবহার করিনি। জলটা যখন একটু ফোটা আরম্ভ হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম যে মেন ইনগ্রেডিয়েন্টস আমাদের ভাজা সর্ষের গুঁড়োটা। তো সর্ষের নাম যেহেতু কাসন, তাই এই রেসিপিটার নাম হলো কাসন পোড়া মাছের ঝোল। দিয়ে দিলাম আবারও একটু কাঁচা লঙ্কা। এটা অবশ্যই কিন্তু আপনাদের আন্দাজ মতন ব্যবহার করবেন। সর্ষের গুঁড়োটা দিয়ে একটু বেশ ভালো করে কিন্তু আমাদের ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ব্যাস, আজকের রেসিপি কিন্তু একদম কমপ্লিট। নামানোর আগে বেশ খানিকটা ধনেপাতা কুচি ব্যবহার করবেন। ব্যাস, একদম কমপ্লিট আজকের রেসিপি। গরম ভাতের সাথে সত্যি দারুণ লাগে। আর অবশ্যই রিকোয়েস্ট করব এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে দেখবেন। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসছি। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।